বন্দে মাতরমের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে লোকসভায় সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। এটি উদ্দেশ্যপ্রণোদিত এক সাংস্কৃতিক অবমাননা এবং গোটা বাঙালি সমাজের প্রতি নেতিবাচক মনোভাবের অংশ বলে অভিযোগ আঞ্চলিক দল আমরা বাঙালির। এই শুধু একটি সম্বোধন নয়, বর্তমান সময়ে বাঙালিদের বিরুদ্ধে গড়ে ওঠা সন্দেহ, হেনস্থা ও চিহ্নিতকরণের বৃহত্তর প্রবণতার সঙ্গে জুড়ে রয়েছে এই ধরনের মন্তব্য বলে অভিযোগ আমরা বাঙালির। আমরা স্তম্ভিত, দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট তাকে সম্বোধন করছেন বঙ্কিম দা বলে। এটা যে তিনি কি বলবো না জেনে করেছেন, অজ্ঞতাবশত করেছেন বা অসাবধানে বেড়ে গেছে তা নয়, পরপর অনেকবার মানে কি ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে অসম্মান করেছেন। এগুলি আমরা কেন সহ্য করব? কারণটা কি? যে বাঙালি জাতি ভারতের ভূমিপুত্র, স্বাধীনতার উপকার, কার শরীর থেকে ক ফুটা রক্ত ঝরেছে? আজকে এই বাঙালির পর ধারাবাহিক এই আক্রমণ, নির্যাতন আমরা আর কত কাল সহ্য করব? বিহারের 7.5 কোটি ভোটারের মধ্যে মাত্র 326 জন রোহিঙ্গা বিদেশি হিসেবে চিহ্নিত। অথচ সেই বিদেশি বিতর্কের সামনে রেখে ত্রিপুরা সহ বেশ কয়েকটি রাজ্যে বাঙালিদের উপর নানা রকম আক্রমণ ও বৈষম্য চলছে বলেও অভিযোগ করে আমরা বাঙালি। এই অভিযোগের পটভূমিতে উঠে এসেছে আসামের ঘটনাও। আমরা বাঙালির দাবি, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গান গাইলে মানুষকে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশি বলে। ফলে ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে এখন বহিরাগত সন্দেহের চোখে দেখা হচ্ছে বলে অভিযোগ করেন আমরা বাঙালি নেতৃত্ব। বিহার নির্বাচনকে কেন্দ্র করে এই এসআর করতে গিয়ে তারা যাদেরকে মানে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলে চিহ্নিত করতে চাইছিল, বিদেশি বলে চিহ্নিত করতে চাইছিল, আমরা কি দেখলাম? মাত্র 326 জন। বিহারে এত বড় স্টেট, পশ্চিমবঙ্গ থেকে অনেক বড়, প্রায় 7.5 কোটির উপর ভোটারই আছে, মাত্র 326 জনকে বিদেশি চিহ্নিত করবে। এই যে ঘটনাকে কেন্দ্র করে আজকে আমার ত্রিপুরাতে আছে উত্তরপূর্ব সর্বত্র চলছে অবস্থা। এই আবহতেই গত 7 তারিখ এই মাসের উড়িষ্যার মালকানগিরিতে আবার আক্রমণ বাঙালিদের উপর, যারা এখানে দীর্ঘদিন ধরে থাকছিল, বছরের পর বছর ধরে তাদের উপর আক্রমণ, শয়ে শয়ে বাড়িঘর জ্বালিয়ে পুড়ে মানে ছারখার করে দিল। আমরা দেখলাম সবচেয়ে আশ্চর্যের ঘটনা, যেটা বাঙালিরা আমরা বাঁচব কি করে? পুলিশ প্রশাসনের লোক সামনে দাঁড়িয়ে রয়েছে, তাদের সামনেই মানে আক্রমণ, বাড়িঘর জ্বালানো, দৈহিকভাবে নির্যাতন ইত্যাদি ঘটনা চলছে। সম্পদ ধ্বংস, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে উড়িষ্যা থেকে চলে যেতে হবে। প্রত্যেকটা রাজ্যে এটা চলছে। কিছুদিন আগে উত্তরাখণ্ডে হলো। আপনারা জানেন প্রতি মাসে ধরতে গেলে প্রতি সপ্তাহে প্রতিদিন কোথাও না কোথাও ভারতবর্ষের বাঙালির উপরে আক্রমণ। কারণটা কি? বাঙালির অপরাধটা কি? আজকে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারি না, আমাদের বাঙালি পরিচয় আমরা আক্রান্ত হচ্ছি। রবীন্দ্রনাথের কি বলবো আমার সোনার বাংলা গান আসামের বুকে করে দেওয়া হলো, এই গান গাইলে নাকি মানে দেশদ্রোহী হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেবল সাহিত্যিকই নন, ভারতীয় জাতীয়তাবাদের অন্যতম ঐতিহাসিক প্রতীক। এমন একজনকে বঙ্কিম দা বলে উল্লেখ করা আনুষ্ঠানিক, মানবিক ও সহজ স্বরের শব্দ বেছে নেওয়া হিসেবেও দেখতে পারেন সমর্থকরা। কিন্তু বিরোধীদের দৃষ্টিতে এটি সাংস্কৃতিক সংবেদনশীলতার অভাবের প্রমাণ। বিশেষ করে বাঙালি জাতির ঐতিহ্য ও স্বসম্মানের প্রশ্নে এই ধরনের সম্বোধনকে অসম্মানজনক বলে দেখছে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। বিগত কিছুদিন ধরে ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থানে বাঙালিদের নাগরিকত্ব পরিচয় নিয়ে বেড়েছে বিতর্ক। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের যে কোনো মন্তব্যই এখন বিচার করা হচ্ছে এই অভিজ্ঞতার আলোয়। বন্দে মাতরমের 150 বছর পূর্তিতে আলোচনার সময় করা প্রধানমন্ত্রীর মন্তব্য যে নতুন রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে তা এখন পরিষ্কার। এই রাজনৈতিক প্রতিফলন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসামের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।